বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন, আশা করি সবার কাছে ভালো লাগবো। আমি কখনো টমেটো সস বানাই নাই, আজকে এই প্রথম ফার্স্ট টমেটো সস বানাইতেছি। তাও আমার শাশুড়ি আম্মা বলতে বানাইতেছি, আম্মা সব কেটে দিছে। তারপরে আমি এই যে টমেটোটা আম্মা কাইটা দিছে, লাল লাল একটু টক টক টাইপের টমেটোটা দিয়া এই যে বসাইলাম। এইখানে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ আর 3টা রসুন দিয়ে এটারে ভালো করে একটু পানি দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে ঠান্ডা করে তারপরে আমি এই যে ব্লেন্ডার করে নিব। আস্তে আস্তে দেখতে থাকেন আমার ভিডিওটি। যদি ভালো লাগে সবাই যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটি দেখেন, স্কিপ করে দেখেন। প্লিজ সবাই আমার ভিডিওটি দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। জানি আমি ভালো করে ভিডিও দিতে পারি না, রেসিপি দেই না। আমি আমার বাবার জন্য দিতে পারতাছি না। আমার বাবা নিয়ে আজকে অনেক দিন ধরে আমি হসপিটালে ছিলাম। আমার বাবার তো আপনারা সবাই জানছেন আমার বাবার কী রোগ হয়েছে। আমার বাবার ক্যান্সার ধরা পড়ছে। সে থেকে আমার বাবার জন্য যাইতে হয় হসপিটালে। ডাক্কে নেয় না সবাই, তারপর আমার যাইতে হয়। বাবা তো, যার বাবা নাই তারাই বুঝে বাবার কি কষ্ট মর্যাদা। তারপরে বাবা আইসিইউতে ছিল আজকে 24 দিন। আমার আম্মা আব্বা হসপিটালে আছে এখন ওনারা। সেইখানে রাইখা আমার ছোটো বোন আসছে, আমি রাইখা তারপরে এই যে আসলাম কালকে বাসায়। এখন আসছি পরে আমার বলে যে আমি একটু সস বানাই দাও আমারে। এখন এই যে টমেটোগুলি সিদ্ধ করে নিলাম, রসুন আর ইয়ে দিয়ে সিদ্ধ করে। এখন এই যে আমার ইয়াটার মধ্যে পানি ছিল অনেকটা, টমেটো সিদ্ধ করে তারপর ব্লেন্ডার করে ছেঁকে নিছি। ছেঁকাতে আপনার বিচিগুলি যে না হয়, বিচি থাকলে ভালো লাগবে না, সেই জন্য বিচিটি করে নিছি। একটা চালনির সাহায্যেতে আমরা এই ইয়াটা করে নিছি। এখন দিয়ে দিব সামান্য লবণ, পরিমাণ মতনই লবণটা দিব। আর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। এটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। কেউ চাইলে দিতে পারে, অপশনাল, আর কেউ চাইলে নাও দিতে পারে। আর দিয়ে দিলাম কিছুটা লবণ। এখন দিয়ে দিলাম এই যে চিনি, 1 কাপ পরিমাণ চিনি দিলাম। আর এখন এটার অনবরত জাল দিতে হবে, মানে জাল দিতে 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 একদম পানিটা টাইনে আসবে। তখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা দিলে আচারে যেমন মানুষ ভিনেগারটা দেয়, আচারটা ভালো থাকে, এটাও সসটাও ভালো থাকবে ভিনেগারটার সাহায্যে। সেজন্য আমি এখন দিতেছি। তারপর হয়ে আসলে আমি দিয়ে দেবো ভিনেগারের ভিতরে কর্নফ্লাওয়ার। এই যে কর্নফ্লাওয়ার আর ভিনেগার একসাথে গলায় নিব। এই আর এক্সট্রা পানি দিলাম না। এই আধা কাপ পরিমাণ আপনার দিলাম, ভিনেগার দিলাম। এই কেউ সিরকা বলে, কেউ ভিনেগার বলে, সেটা দিয়ে দিলাম। এখন কর্নফ্লাওয়ারটা গলায় নিব। গলায় তারপর আমি এই যে এই সসটার ভিতরে দিয়ে দিব। যদি আশা করি শেয়ার ভালো লাগে ভিডিওটি সবাই শেয়ার করবেন। আর আমার ভিডিওটি সবাই যারা দেখেন সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, তাহলে সবার কাছে ভালো লাগবে। আমি ভিডিও দিতে পারি না, ভিডিও করতে পারি না। আমি হসপিটালে একটু দৌড়াতে আছি, একটু এত ব্যস্ত আজকে অনেক দিন ধরে আমি একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য কোনো কিছু দিতে পারি না। এখন এই যে ভিনেগারটা আর এই যে সিরকাটা দিয়ে দিলাম সসটার ভিতরে। আমি বুঝতে পারি না যে সসটা আমার এত পারফেক্ট হবে, আমি বুঝি নেই। কিন্তু বানাইছি পরে সবাই বলতেছে না সসটা একদম পারফেক্ট, কিনা সসের মতন হয়েছে। না, আমার কাছে মনে হয় না যে কিনা সসের মতন হয়েছে। পরে না, আমি পরে আলু ফ্রাই করছে আমার মেয়ে, পটেটো ফ্রাই করছে, ওটা দিয়ে খাইছি। যে তখন মনে করছি না আসলেই এই কিনা সসের, এতদিন কিনা সস খাইছি, এখন আর কিনা সস খাওয়া যাবে না, না হাতে বানায় সস খাইতে হবে। সেই জন্য এই সসটা বানাইছি। এখানে যে তেঁতুল নিয়ে রাখছি, মেরে দিয়ে তেঁতুল আনাইছিলাম, তেঁতুলের বিচিটি ফালাইয়া তেঁতুলের ইয়াগুলি নিয়ে নিছি। এখন এই তেঁতুলটা দিয়ে দিব, তেঁতুলটা দিয়ে দিতেছি।
আরও তেঁতুল দেওয়া লাগবো, এতটুকু হবে না। এই যে কত সুন্দর কালার আসছে না সসটা, সসটা খুবই সুন্দর হয়েছে। আমি তো কোনো সময় বানাই নাই, ফার্স্ট বানাইছি, জানি না যে আমি এত সুন্দর সস বানাইতে পারবো। আসলে মানুষ চাইলে কি না পারে আর কি না করতে পারে, মানুষ কখন মানুষ কি করতে পারে শুধু মানুষই জানে। এখানে যে সসটা বানাইলাম, চাইলে সব কিছু মানুষ চেষ্টা করলে মানুষের, আল্লাহ বলছে চেষ্টা করলে কোনো কিছু বিফলে ফালায় না। এটাই সত্যি আর এটাই বাস্তব। চেষ্টা করলে সব কিছু সফল হওয়া যায়। এটা আমি নিজেও প্রমাণ, যে চেষ্টা করলে সব কিছু সফল হওয়া যায়, হাল ছাড়া যায় না, হাল ছাড়তে হয় না। এখন এই যে আমার সসটা কত সুন্দর কালার আসছে না, অনেক সুন্দর একটা কালার আসছে। এখন সসটা হয়েছে কিনা আমি এই ফ্রিজটার ভিতরে নিয়ে দেখব সসটা কি পানি আছে কিনা, বা আর একটু ইয়া করাবো কিনা। পরে দেখতেছি যে না, সসটা হয়ে আসছে, আর একটু সামান্য ইয়ে হইলে সসটা একদম পারফেক্ট হয়ে যাবে। এই যে সসটা হয়ে গেছে, আর কোনো ইয়ে নাই। এখন দেখে নিলাম সসটা আমার হয়েছে কিনা। সসটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন ঠান্ডা করে নিব, নামাইয়া ঠান্ডা করে তারপর আমি এই যে ইয়াতে কন্টেনারে ডালবো। আগের সসের কন্টেনার ছিল, ওই কন্টেনারেই আমি সসটা ডালবো। যদি আমার এই ইয়ার রেসিপিটা ভালো লাগে তাহলে আমি আবারও আবারও চেষ্টা করব, আবার নতুনভাবে এই টমেটো সসটা বানানোর জন্য আবার চেষ্টা করব, আবারও বানাবো আমি। যদি এটা সবাই খাইয়া ভালো বলে বা ভালো, আশা করছি সবার কাছে ভালো হয়েছে, আমার কাছে ভালো হয়েছে। যদি আপনারা কেউ করতে চান তাহলে আমি এটা করতে পারবো, দিতে পারবো। সেজন্য আমি এই যে বানাইতেছি সসটা, যে আমার সসটা কেমন হয় দেখতেছি, আমি ট্রাই করতেছি। যদি ভালো হয় তাহলে বানাবো, আরও বানাবো। সেই জন্য এখানে এই যে কন্টেনারে ডালবো, আমার কাছের কন্টেনার নাই, সেজন্য এখন এই যে সসের কন্টেনারেই ডালবো। এই সসের কন্টেনার একদম পরিষ্কার করা, ওটার ভিতরে কিছুটা ডালবো আর কিছুটা বাটিতে রেখে দেবো, এই ইয়ার জেমের কোটটা রাখবো। সেই জন্য এখন এই যে সসটা, এখন এই যে সসটা ঠান্ডা করতেছি, ঠান্ডা করে এই যে কন্টেনারে ডালছে আম্মা। আর এই যে সসের এই যে এইটার ভিতরেও ডালছে, এই 2 কন্টেনার হয়েছে, 2টা ডিব্বা হয়েছে। এটি 1 মাস হয়ে যাবে আমাদের, আর সস কিনতে হবে না। যে টাকা দিয়ে সস কিনে, এতদিন জানলে তো আমি সস যদি চেষ্টা করতাম আমি আগেই পারতাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।